ওম নমঃ শিবায়। জয় মা শক্তি। আজ আমি বলতে চলেছি টুইন ফ্লেম জার্নি নিয়ে। আমি এর আগে কত ভিডিও বানিয়েছিলাম, সেগুলো সব হিন্দিতেই করেছি, কারণ আমি নিজেকে হাইড করতে চেয়েছিলাম। ভেবেছিলাম যে আমি নিজেকে কারোর সামনে প্রকাশ করব না, কারণ অনেক সমস্যা হবে, তাই ভেবে। কিন্তু পরে অনেকদিন পরই ঈশ্বরই আমাকে বোঝালো যে তুমি ভয় পাচ্ছ। এই জার্নিতে থাকলে তোমার ভয় পেলে চলবে না, তোমাকে ব্যালেন্স করে চলতে হবে সব কিছু। ভয়, কাম, ক্রোধ, হিংসা, লোভ, এগুলো সব কিছু তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। এগুলো তোমার জীবনে থাকাটা প্রয়োজন নয়। যাই হোক, তারপর আমি অনেকদিন ধরে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম করা। তারপরে বারবারই দেখছি যে আমাকে ঈশ্বর আমাকে বোঝাচ্ছেন যে বারবার যে তোমার যেভাবে আবেগনিং হয়েছে, তুমি যেভাবে আরও মেন্টরদের থেকে শিক্ষা পেয়েছো, জ্ঞান পেয়েছো, এই রাস্তায় এগিয়েছো, তেমনি তোমাকেও কারোর না কারোর প্রয়োজন আছে। তা আমি সেই বুঝেই আবার বারবার আমাকে যখন ঈশ্বর ইঙ্গিত দিচ্ছে আমার এগুলো সোল পারপাস হিসেবে তৈরি হচ্ছে, তখন আমি আবার ভিডিও আপলোড করছি। আমার কাছে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি সবাইকে হেল্প করতে পারি, কারণ আমি যে যতদূর এগিয়েছি আমি পারবো, হয়তো একটু হলেও সবাইকে গাইড করতে পারবো। যথারীতি যখন আমাদের জীবনে ছোটবেলা থেকে সমস্যাগুলো থাকে, আমরা তখন তো নিজেরাই জানি না যে আমাদের জীবনে ঈশ্বর আমাদের জন্য এটা ঠিক করে রেখেছে যে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি। যেমন আমি প্রথমে বিশ্বাস করতে আমার অনেক সময় লেগে গেছিলো যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি। এটা কোন জার্নি, এটা আবার কি জার্নি, মানে এটা নিয়ে আমি ভীষণ কনফিউজ ছিলাম যে এরকম কিছু হয় নাকি। কিন্তু যখন ধীরে ধীরে আমি জানার পরেই আমি নিজের মতো করে ধ্যান মেডিটেশন শুরু করেছিলাম, ইনার ওয়ার্ক শুরু করেছি। আমি কোনো মেন্টর রাখিনি বা মেন্টরের সঙ্গে আমি সেভাবে হ্যাঁ গাইড নিয়েছি সবাই। আমি যখন ফার্স্ট টাইম ভিডিও দেখি, যে ফার্স্ট টাইম যখন আমার জীবনে মস্ত বড় আমার টুইনের সঙ্গে আমার দেখা হয়, তার সঙ্গে আমার আই কন্ট্যাক্ট হয়, তারপরে আমার জীবনে যা তুফান তৈরি হয়, সেই তুফানে যে আমি প্রথম ভাবতেই পারিনি যে আমি এই তুফান থেকে আমি কি করে নিজেকে বের করব, নিজেকে শান্ত করব কি করে। আর তাই শান্ত করার জন্যই আমাকে ধ্যান মেডিটেশন এগুলো করতে হবে। যেহেতু আমরা ছোটোবেলা থেকেই ফ্যামিলিন যারা থাকে তারা ছোটোবেলা থেকেই ঈশ্বরের নাম ধ্যান করে, কিছুটা হলেও করে, কিন্তু টুইন তাদের জীবনের লাইফে আসার পর তাদের মানে আরও চরম পর্যায়ে চলে আসে স্পিরিচুয়াল জার্নিটা। কারণ এটাই আমাদের শেখানো, আমাদেরকে এটাই করতে হবে, কারণ আমরা ছোট থেকেই আলাদাভাবে তৈরি হই। আমরা আলাদাভাবে আমাদের জ্ঞান, আমাদের শিক্ষা, আমাদের জীবন লাইফস্টাইলটা একদম আলাদাভাবেই হয়। আর সবার মতো পাঁচজনের মতো হয় না, কারণ আমাদের ভেতরে অনেক কিছুর ক্রেভিং থাকে না। অর্থের ক্রেভিং বলো, আমাদের ভালো পোশাক, খাওয়া, ভালো থাকা, এগুলো আমাদের থাকে না খুব একটা যে এগুলো আমাদের পেতে হবে। আমাদের ভেতরে কি একটা থাকে, কিছু একটা খোঁজ, যে আমরা কিসের খোঁজ রয়েছি। হাজার মানুষ আমাদের সামনে এসে গেলেও আমাদের জীবনে অনেকের লাইফে হয়তো কার্মিক পার্সন আসে, বিয়ে হয় তাদের, যেমন তখন তাদের জীবনে কোনো স্পিরিচুয়াল আবেগনিং হয় না, কারণ তারা কার্মিক তোমাদের কোনো ভাবেই তোমাদের জাগ্রত করতে পারে না, কারণ সে ন্যায় তো দেয় না, কারণ তার কাজই হলো শুধু তোমাকে একদম শূন্য করে দেওয়া। আর ডিভাইন আমাদের জীবনে এই প্ল্যানটা করে যে আমাদের যতটুকু কর্মা থাকে আমাদেরকে সেগুলো তো তার সঙ্গে ফেস করতেই হবে। এবার আমি কাউকে দোষ দিতে চাইছি না যে কার্মিক আমাদের জীবনে আসে আমাদের কষ্ট দেয়, তা নয়। আসলে ওটা আমাদের কর্মা লেখা থাকে, আমাদের যেভাবে আমাদের কর্মটা লেখা থাকে আমাদের সেভাবে কষ্টটা পেতে হয়। আর যার যতটা বেশি কর্ম থাকে তাকে ততটাই কষ্ট পেতে হচ্ছে। এই কষ্টের মাধ্যমে আমাদের ভেতরে এতটাই মানে, যেমন তুমি একটা গয়না বানাতে গেলে সোনাকে যেভাবে তোমাকে তাপাতে হবে, তাকে পিঠাতে হবে, তাকে নতুন করে একটা গয়না তৈরি করতে গেলে যে তার উপর যেরকম মানে কষ্টদায়ক একটা প্রক্রিয়া চলে, ঠিক আমাদের জীবনেও সেভাবে প্রক্রিয়া চলে। হয়তো আর সাধারণ জবের মানুষ যারা আছে তাদের সঙ্গে আমাদের তফাৎ তো অনেক বেশি, কারণ আমরা ছোট থেকেই স্পিরিচুয়াল হই, আমরা
ছোট থেকেই ঈশ্বরের স্বপ্ন দেখা, ঈশ্বরের প্রতি আস্থা, ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু করে, আমরা যেগুলো প্রমাণ পাই যে সর্বমুহূর্তে ঈশ্বর আমাদের প্রোটেক্ট করছে, ছোটবেলা থেকে দেখি। কিন্তু তখন আমরা জানতে পারি না যে আমরা এরকম একটা জার্নি হয় বা এরকম একটা জার্নিতে আমরা আছি। এবার যখন তোমার সঙ্গে তোমার টুইনের দেখা হচ্ছে, তার সঙ্গে তোমার আই কন্ট্যাক্ট হচ্ছে, তখন তুমি বুঝতে পারছো যে তুমি একটা কিছু, তোমার একটা জীবনে বিশাল পরিবর্তন হচ্ছে। যে পরিবর্তন তোমার আগে ছিল না, সেটা তোমার তার সঙ্গে দেখার পর তোমার বাওয়াল ফেস তুমি বুঝতে পারছো না। অনেকের বাওয়াল ফেস হয়তো খুব কম টাইমের মধ্যেই হয়, কারোর হয়তো মানে 1 মাসও হয় না, বা কারোর হয়তো অনেক দিন হলো, এরকম হয়। তারপর সেপারেশন এসে যায়, তারপর আবার দেখা, আবার কখনো না দেখা, এরকম হতেই থাকে। আর কার কার জীবনে হয়তো অনেক কিছুই ঘটে, বাবল ফেসে অনেক কিছু ঘটে, কিন্তু আমি সেটা বলতে পারবো না, আমার জীবনে সেরকম কিছু ঘটেনি। আমার জাস্ট আই কন্ট্যাক্ট হয়েছে, তাতেই আমার মানে এক বিশাল পরিবর্তন শুরু হয় আমার জীবনে। সামান্য হয়তো টাচ তার সঙ্গে আমার হলো, কারণ এটা হওয়ার ছিল, মানে কারণ আমাকে আমার চিকিৎসার জন্য তার সঙ্গে আমার টাচ প্রয়োজন মানে ছিল। এবার তারপরে যে আমার চক্রাস সমস্ত অ্যালাইন হতে শুরু করলো, আমার ভেতরে এক বিশাল পরিবর্তন শুরু করলো। আমার মাইন্ড ঠিক ছিল না, আমার বডির কোনো কাজ আমি ঠিকঠাক বুঝতে পারতাম না, নানা রকম যন্ত্রণা, পেন, ভেতরে মনের দুঃখ, মানে নানা রকম যে কি যে চলছিল আমার ভেতরে, একটা বিশাল তুফান এসে গেছিল। হয়তো সবার জীবনেই তুফানটা আসে, সবার জীবনেই আসে। তখন তোমাকে অটোমেটিকলি তোমাকে ঈশ্বর গাইড করবে আর বোঝাবে, এঞ্জেলস তোমাকে বোঝাবে যে তুমি এরকম একটা জার্নিতে রয়েছো, এটা তোমাকে তোমাকে নতুন এক অধ্যায় তোমার জীবনে লেখা হচ্ছে। আমাকেও প্রথম প্রথম বুঝতে সময় লেগেছে আমার, আমি কোন একটা কি আমার জীবনে চলছে, এটা কি সত্যি, এটা এই জার্নিটা হয় বা এরকম কিছু আছে, আমি বিশ্বাস করতেই পারছিলাম না। বা এ টুইন বলে কি হয়, বা এ আমার টুইন, মানে এই টুইন ফ্লেম জিনিসটা আমি বুঝতে পারিনি, যে একই ঊর্জা তোমার, যেমন শিব মহাদেবের ঊর্জা থেকে মা শক্তির যেমন ভাবে উৎপত্তি, সেরকম আমাদের একটাই ঊর্জা থেকে আমাদের দুটো মাস্কুলিন আর ফ্যামিনাইন, দুটো ঊর্জা মেল এবং ফিমেলে পৌঁছচ্ছে। এবার ছোটবেলা থেকে এই জিনিসটা তাদের তাদের যেমন মাস্কুলিনকে যেমন আলাদাভাবে সার্ভাইভ করতে হচ্ছে তার লাইফস্টাইলটা, তেমনি ফ্যামিনাইনকে করতে হচ্ছে খুব দুঃখ কষ্টের মধ্যে। অনেকেরই হয় যে তাদের জন্মটা খুবই বলবে এমন একটা পরিবারে হয় যে খুবই কষ্টের, তারপর থেকে হয়তো অনেকের কার্মিকের সঙ্গে বিয়ে হয়, বা অনেকের না হয় না, টুইনের সঙ্গে দেখা হয়ে যায়, বা টুইন তার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে, দেখেছি। কিন্তু আমার জীবনে আমার টুইন কোনো সমস্যা ক্রিয়েট করেনি, বরং তার কাছ থেকে মানে আমার যে ঈশ্বরের কাছে আমি একদম মানে ঈশ্বরকে ভুলতে শুরু করেছিলাম আমার কার্মিক জীবনে আসার পর থেকে, আমি একদম ঈশ্বরকে একদম ভুলে বসতে শুরু করেছিলাম, আমি মানে বাঁচতেই ভুলে গেছিলাম। কিন্তু আমার জীবনে আমার টুইন আসার পর থেকে আমার অন্যরকমভাবেই উন্নতি হয়েছে। এবারে সেটা সবার ক্ষেত্রে হয়তো ঠিক হয় না, কিন্তু আমার ক্ষেত্রে একেবারে আলাদা রকম হয়েছে। তাই আমি কেউ যদি আমার কাছে গাইড নিতে চায় বা আমার কাছে কেউ জিজ্ঞাসা করতে চায়, কোশ্চেন থাকে, আমি যথারীতি তাকে হেল্প করতে পারবো। সেটুকু হয়তো শক্তি আমাকে ঈশ্বর এগিয়ে দিয়েছে। আগে তো আমি কথা বলতেই পারতাম না, এতটা ভয় থাকতো আমার ভেতরে, আমি সবসময় একটা ভয়ে থাকতাম। আমার জীবনে কার্মিক আসার পর থেকে আমি ভীষণ ভীতু হয়ে উঠেছিলাম, আমি কারোর সঙ্গে কথা বলতেই ভয় পেতাম, আমি নিজেকে নিজেই ভালো করে বুঝতে পারতাম না, ভীষণ ভয় আমার ভেতরে সবসময় ভয় থাকতো। আমি কিভাবে নিজেকে মানে এখানে নিয়ে এসেছি নিজেও জানি না, সত্যি ঈশ্বর আমাদের এভাবেই হেল্প করে। আর এঞ্জেলস সবসময় তোমার চারপাশে থাকে, এমনভাবে তোমাকে প্রোটেক্ট করছে এঞ্জেলস, যে তুমি তাকে বুঝতে পারছো, সর্বমুহূর্তে তুমি ঈশ্বরকে বুঝতে পারছো, এঞ্জেলসে বুঝতে পারছো যে তারা তোমাকে সাহায্য করছে। আর আমাকেও সত্যি এভাবেই আমি নিজেকে এগিয়েছি। ফার্স্ট টাইম যখন আমি ভিডিও দেখি তখন দেখছিলাম যে আমার সঙ্গে পুরোটাই এই ভিডিওটা রেজোনেট হচ্ছে, তা আমি সেইভাবেই নিজের ইনার ওয়ার্ক শুরু করেছিলাম যে আমি ধ্যান মেডিটেশন করব। কিন্তু ধ্যান আমি করতেই পারতাম না, বুঝতেই পারতাম না, কারণ আমার স্পাইনালের প্রবলেম। আমি একদম পড়ে যাওয়ার পরে আমার স্পাইনাল খারাপ হয়ে গেছিল কিছুটা,
আমার চিকিৎসা হওয়ার পর অনেক পর আমি সুস্থ হতে পারছিলাম না। আমি হাঁটাচলাই করতে পারতাম না, একদমই হাঁটাচলা করতে পারতাম না। কিন্তু তারপরে কি বলবো, এই জার্নি আমাকে হাঁটতে চলতে সব কিছুই করতে শিখিয়েছে, আমাকে নতুন এক মানুষ তৈরি করে দিয়েছে। আমি যেরকম মানুষই ছিলাম না, আমার মনে হতো সবসময় যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আমি ভয় পেতাম, আমি কারোর সঙ্গে কথা বলতে পারতাম না, একটা আড়ষ্ট ভাব ছিল, মানে নানা রকম। আমার খুব অল্প বয়সে যখন মানে মানে আমি ভাবতে পারিনি যে আমার মানে এইভাবে আমার আবেগনিং হবে, আমার লাইফটা এভাবে হবে। আমি কারণ নিজেকে ভেবেছিলাম মরে গেছি, আমি আর বেঁচে নেই, আর বাঁচবো না কখনো, আমার শেষ হয়ে যাওয়া সব কিছু। কিন্তু তার মধ্যে ভগবান আমাকে আবার ঘুরে দাঁড় করিয়ে দিল, আমাকে দেখিয়ে দিল যে তুই কে, তুই কিভাবে এগোবি, তুই আমার অংশ, তুই আমার মানে আমাকে আমাকে তোকে প্রোটেক্ট করতে হবে। উনি আমাকে সত্যি, মহাদেব আমাকে সর্ব মুহূর্তে আমার পাশে থেকেছে, আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি স্বপ্নের মাধ্যমে নানা রকমভাবে আমি তার কাছ থেকে তখন বুঝেছি যে এই জিনিসটা, এই জার্নিটা কি। আস্তে আস্তে আমি আজ বুঝতে পেরেছি যে জার্নিটার মধ্যে এত ভালোই কিছু সব কিছু লুকিয়ে আছে। হ্যাঁ, খুব পেন, খুব দুঃখ, খুব যন্ত্রণা প্রথম ধাপে থাকে, কিন্তু সেটাকে তোমাকে হিল করতে হবে। যখন তুমি এটাকে হিল করতে পারবে, অটোমেটিকলি দেখবে তোমার ডিএম তোমারই তো অংশ, তুমি তার অংশ, সে তোমার অংশ, কারণ তোমরা দুজনে কেউ আলাদা নয়। এবার তখন অটোমেটিকলি দেখবে সেও তারও আবেগনিং হয়ে যাচ্ছে, সেও একই রকম ভাবে, তুমি তাকে বুঝতে পারবে। তার যখন আবেগনিং হবে না, তুমি নিজে থেকে বুঝতে পারবে যে তার আবেগনিং হয়েছে। তুমি তার সমস্ত কিছু এনার্জিগুলো তুমি নিজের ভিতরে ফিল করতে পারবে, তার দুঃখ, তার কষ্ট, তার যা কিছু হচ্ছে, তার ভেতরে যা কিছু ঘটছে, তুমি তার ভেতরে, তুমি নিজের ভেতরে সেগুলো একদম পুরোটাই বুঝতে পারবে। আর তখন তুমি অটোমেটিকলি বুঝতে পারবে যে তুমি কোনো ভুল জার্নিতে নেই। তোমার ডিএম কে, মানে তোমার টুইন, তুমি নিজে থেকে তখন বুঝতে পারবে। হ্যাঁ, এই জার্নিতে আসে প্রথমে খুব সন্দেহ থাকে যে আমার টুইন নাকি, এটা আবার কোনো জার্নি নাকি, এটা আবার কি জার্নি, এরকম নানা রকম ভীষণভাবে ফেক থাকে। কিন্তু যাদের লাইফে ধরে নাও এই টুইন ফ্লেম জার্নি হয়, তারা অটোমেটিকলি ঈশ্বরের প্রতি বিশ্বাসী থাকে। তারা কিছুতেই তারা তারা একটুতেই বিশ্বাস করে ফেলে। আর বিশেষ করে ফেমিনাইন যে আগে জাগ্রত হচ্ছে, তা সে তো বুঝতেই পারে যে তার সঙ্গে কি কি ঘটছে, কারণ তার স্বপ্ন, তার চলাফেরা, তার সবকিছু তো ঈশ্বরের হাতে চলে যায়, একদম পুরোটা হাতে চলে যায় ঈশ্বরের। তুমি নিজে থেকে তখন কিচ্ছু করতে পারো না, তোমার সবকিছু তখন ঈশ্বর ছাড়া আর কিচ্ছু থাকে না। আর এই জার্নিতে আসার পর তোমাকে ডিএমকে চেস করলে চলবে না। তুমি যদি তার পিছনে যাও, তা তুমি তার পিছনে গেলে তুমি শুধু দুঃখ, যন্ত্রণা, আর শুধু তুমি পিছনে চলে যাবে। আর যদি তুমি পুরোটাই ঈশ্বরের প্রতি আস্থা রাখতে শুরু করে দাও, ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করে দাও, পুরোটা নিজেকে পুরো সঁপে দাও ঈশ্বরের মধ্যে, তাহলে তুমি অটোমেটিকলি দেখবে ডিএম তোমার দিকে তখন হচ্ছে। আর তুমি যখন ডিএম এর দিকে তাকাচ্ছ, তখন ডিএম পুরোটাই উল্টো দিকে তাকাচ্ছে। তাই এই জার্নিতে আসলে তোমাকে পুরোটাই ঈশ্বরের প্রতি পুরোটাই আস্থা রাখতে হবে, ঈশ্বরের দিকে পুরো মানে মাথা রাখতে হবে। আর আমি তো ধ্যানে বসতে পারতাম না প্রথম, কিন্তু এখন আমি অটোমেটিকলি খুব সুন্দরভাবে বুঝতে পারি। আগে তো একদমই বুঝতেই পারতাম না। আমি নাম করতাম, পুজো করতাম, এগুলো করতাম, করতে করতে দেখেছি যে আমি এগোতে পারছি। আর সবাইকে তাই বলবো যে তোমরা এভাবে এগো। আর আমি যদি যেটুকু গাইড করতে পারি আমি পারবো, আমি বলতে পারবো কোন সময়টা কিভাবে কি চলা যায়, কারণ স্টেজ বাই স্টেজ আমি এখন বলতে পারি, এগোতে পারি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমাকে কোশ্চেন করতে পারো, তোমরা কি হিসাবে আমার কাছ থেকে জানতে চাও, কি বলতে চাও, তোমাদের কি করলে সুবিধা তোমাদের হবে, তোমরা নিজেকে এগোতে পারবে। আর কারণ এটাই আমাদের কাজ। আমি প্রথম আমিও মেন্টরদের ভাবতাম যে এরা পয়সার জন্য বসে আছে এখানে, কিন্তু না, ইউটিউবে সব কিছু পয়সার জন্য হয় না, অনেক কিছু সত্যি থাকে। আর হ্যাঁ, আমি সবাইকে বলবো না যে সবাই এই টুইন ফ্লেম জার্নিতে আছে। আর যেসব মেন্টররা আছে, তারা হেল্প না করলে তুমি এগোতেই পারবে না, একদমই না। কারণ ঈশ্বর তাদেরকে এই কারণে তাদেরকে জাগ্রত করেছে যে তারা আমাদের মতো, আমাদের মানে এই যে টুইন ফ্লেম জার্নি কেন আসে, কেন হয়,
এটার পেছনে কারণ আছে, লজিক আছে। এটা নিয়ে আমি পরে আলোচনা করব, কারণ এই জার্নিটা এমনি এমনি